হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। আজকে আরেকটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আমার দেশের বাইরে, দেশের মধ্যে আমার সকল দর্শক বন্ধুদেরকে একরাশ ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। তো আজকে সকালবেলায় আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশটা কি সুন্দর পরিষ্কার লাগছে। নীল নীল আকাশে যেন সাদা সাদা তুলোর মতন মেঘ চারিদিকে ছড়িয়ে আছে। তো এই মেঘটা দেখতে এত সুন্দর লাগছে, আর মাঝে মাঝে পাখিও উড়ে যাচ্ছে, সেটাও দেখতে খুব ভালো লাগছে। তো সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কালকে রাতে একটু সামান্য বৃষ্টি হয়েছে, চারিদিক আকাশ বেশ পরিষ্কার। এখন সকালে বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছিল সকালের দিকটা। তো তারপর আমার গাছ থেকে একটু ফুল তুলে নিলাম, তুলে নিয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে। আজকে করব কুচিনাটা পরিষ্কার করব। তো আজকে আমার ছেলে তাড়াতাড়ি চলে গেছে স্কুল, তো সেই জন্য আমার আজকে সমস্ত কিছু প্রায় তাড়াতাড়ি হয়ে গেছে। তাড়াতাড়ি হয়ে গেছে বলতে রান্না তো হয়নি, রান্নাটা পরে করব। তো ও আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে, ওকে আগে ছেড়ে দিয়েছি, দিয়ে দেখলাম হাতে আধ ঘন্টার মতো টাইম আছে। তো সেই ফাঁকে ভাবলাম তাহলে একটা এক্সট্রা কাজ কিছু করে নেওয়া যাক। তো তখনই আমি ভাবলাম তাহলে কুচিনাটা পরিষ্কার করে নিই। আমার না কোনো কিছু জিনিস বাড়িতে নতুন কিছু আনতে খুব ভয় লাগে, কেন কি যেটাই আনো না কেন সেটা তো আমাকেই পরিষ্কার করতে হবে, আমাকেই ভালো রাখতে হবে। এটা আমার সংসারে আমাকে তো ভালো রাখতেই হবে। হ্যাঁ, তো সেই জন্য না আমি না বেশি কিছু জিনিস আনি না, কিন্তু এটা তো দরকার, কুচিনাটা তো লাগবেই। তো সেই জন্য এবার ওটাকে তো পরিষ্কার করতে হবে। ওটা পরিষ্কার করার জন্য লোকও আসে, কিন্তু সব সময় ওরা আসে না। তো তাছাড়াও মানে ভিতরটা ওরা পরিষ্কার করে, আমি বাইরেটা পরিষ্কার করি। তো ওরা 3 মাস ছাড়া ছাড়া এসে করে, তো আমি বাইরেটা করি, ওরা ভিতরটা করে নেয়, আবার ওরা যখন আসে সবটাই করে দেয়। তারপর চলে এসেছি আমি জামা কাপড় কাচতে। দেখলাম কলে তো জল এসে গেছে, তাহলে জামা কাপড়টা তাড়াতাড়ি করে কেচে নিই, আর রোদ্দুর উঠেছে যখন মেলে দিই। তো সেই মতো ছাদে দেখো পুরো ছাদ ভর্তি হয়ে গেছে, যেন প্যান্ডেলের মতন টাঙিয়ে দিয়েছি চারিদিকে জামা কাপড়। তো জামা কাপড় মেলে এসে আমি কি করলাম, আমার দোতলা ঘরটায় আমার মোছা হয়নি। ছেলে যখন সকালে বেরিয়ে গেছে তখন নিচেটা আগে মুছে দিই, ও বেরিয়ে যায়, তারপর ও চলে গেলে ধীরে সুস্থে আমি ওপরের ঘরে মুছতে আসি। তো সেই মতন এবার মুছে নিয়ে চান টান করবো, করে তারপর যাব পুজো করতে। তো সেই মতো মুছে নিয়ে চলে এসেছি, স্নান টান করে চলে এসেছি, এবার পুজো করব। তো আমার গাছের ফুলগুলো আমার বন্ধুরা দেখতে খুব পছন্দ করে, তো সেই মতন আমি ফুলগুলো তোমাদেরকে রোজই দেখাই। তো এই দেখো আজকে গাছে আমার এই রকম কয়েকটা ফুল ফুটেছে, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই ফুলগুলো দিয়েই আজকে পুজো দেবো। আজকে বৃহস্পতিবার, আজকে অনেকটাই সময় লাগে পুজো হতে। তো মালা পরাবো, মালা পরিয়ে তারপর এই যে পুজো দেয়া প্রায় হয়ে গেছে আমার, সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমার পুজো হয়ে গেছে, কেমন করে আমি পুজো করেছি। এবার আমি রান্না করব। রান্না করতে যাওয়ার আগে আমি দেখলাম আমার হাজব্যান্ড কিছু আজকে সবজি এনেছে ওর পছন্দ মতো, তো সেটা একটু দেখিয়ে দিলাম। আর এই যে আমি এবার খেতে বসবো। আজকের ব্রেকফাস্টে আমার অনেক কিছু হয়ে গেছে। কালকের রাতের একটু চাউমিন বেঁচে গিয়েছিল, সেটা আমি নিয়েছি, আর রুটি, চা, তরকারি আর সিঙ্গারা, এই ছিল আজকের আমার ব্রেকফাস্টের মেনু। খেয়ে নিলাম, খেয়ে দিয়ে সোজা চলে এসেছি দ্বিতীয় পর্ব, মানে লাঞ্চের পর্ব করতে। লাঞ্চে কি হচ্ছে না, এই যে ডাল সেদ্ধ করে রেখেছি, বিউলির ডাল করব, ঢেঁড়স আলু দিয়ে একটা তরকারি হবে, আর মাছের ঝাল হবে, আর হবে উচ্ছে আলু আর বরবটি ভাজা। তো আজকের এটাই লাঞ্চ মেনু হবে। তো আমি একদম হুটোপাটা করছি, খুব তাড়াতাড়ি করে করবার চেষ্টা করছি, কেন কি ছেলেকে আবার আনতে যাওয়া থাকে না, আমাকে 11:30টার মধ্যে সমস্তটাই কমপ্লিট করতে হয়। তো সেই মতন আমি দুদিকে একদম গ্যাস জেলে দিয়েছি, জেলে দিয়ে তাড়াতাড়ি করে নিচ্ছি। তো যদি এক দিন কি হয় কি একটু আমার লেট হয়ে যায়, কেন কি এই কাজগুলো করতে করতে আমি আবার কি করি, আমার বন্ধুদের যে সব ভিডিওগুলো আছে
সেগুলোও আবার দেখতে থাকি। এমনি সময় তো বসে দেখার টাইম হয় না, তো এই কাজ করতে করতেই আমি ভিডিওগুলো দেখতে থাকি আর কমেন্টসের উত্তর দিতে থাকি। তো যাই হোক, যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক অনেক লাইক শেয়ার দিও, সেটা তোমাদেরকে বলেই দিচ্ছি। তো এরপর আমি রান্না তাড়াতাড়ি করে শেষ করে আমি ছেলেকে আনতে গিয়েছিলাম, তো সেটাই দেখিয়ে দিই কী রান্না হয়েছে। এই যে ঢ্যাঁড়স আলু দিয়ে ঝাল, মাছেরও ঝাল করেছি, আমটা কেটে নিয়েছি, আলু বরবটি উচ্ছে ভাজা আর বিউলির ডাল, এই ছিল আজকের রেসিপি। তো দেখো, আমার বন্ধু বাপের বাড়ি গিয়েছিল, বাপের বাড়ি থেকে কি নিয়ে এসেছে দেখো। এই যে দিলখুশ বলে একটা জিনিস আছে, ওটা নিয়ে এসেছে, একটা বাদাম, মিষ্টি বাদাম এনেছে, আমি ওটা খেতে খুব ভালোবাসি বলে ও নিয়ে এসেছে। আর ওর বাপের বাড়ির ওখান থেকে নিয়ে এসেছে আমার জন্য সীতাভোগ। তো যাই হোক, বন্ধুর দেওয়া গিফটটা তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম, আর একটু বাদামও এনেছে। তো আজকে চলি, আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে।